ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে 1 আগস্ট। বায়োলজি এবং কেমিস্ট্রি পার্ট নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন থাকে যে কিভাবে অ্যান্সার করতে পারি। আজকে সেই বিষয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। প্রথমে যদি কেমিস্ট্রির কথা বলি তাহলে ফার্স্ট অফ অল তোমরা পিরিয়ডিক টেবিল সেটা কিন্তু বেসিক অফ কেমিস্ট্রি, সেখান থেকে খুবই বেশি প্রশ্ন আসে, অনেক প্রশ্ন রিপিট হয়। তোমরা সেটা থরলি পড়বে, উপর থেকে নিচে, ডান থেকে বামে কি ইনক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে সবগুলো কন্টেন্ট যেন তোমাদের মনে থাকে। সেকেন্ডলি, যে কেমিক্যাল ইকুয়েশনসগুলো আছে সেগুলো তোমরা বুঝে বুঝে অ্যান্সার করবে। দেন কেমিক্যাল ইকুয়েশনের যে নেমিংগুলো আছে রিয়াকশনের, যেমন উডস রিয়াকশন, ডিহাইড্রোজেনেশন, হাইড্রোজেনেশন, এগুলো তোমরা মাথায় রাখবে যাতে কোয়েশ্চেনগুলো সঠিকভাবে অ্যান্সার করতে পারো। দেন শুধু কি পড়লেই হবে? এমসিকিউ সলভ করতে হবে না। এমসিকিউ তোমরা সলভ করতে পারো যে কোনো বই থেকে, বইয়ের লাস্টের যেই এমসিকিউগুলো দেওয়া আছে সেখান থেকেও কিন্তু অনেক রিপিট হয় কোয়েশ্চেন। ওভারঅল যদি তোমরা বেশি প্র্যাকটিস করো তাহলে তোমাদের কেমিস্ট্রি পার্টে 5 আউট অফ 5 সিকিউর করাই সম্ভব। এখন আমরা বায়োলজি নিয়ে কিছু টিপস শেয়ার করছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, বায়োলজির কিন্তু হিউজ ইনফরমেশন। এই ইনফরমেশন যদি আমরা মনে রাখতে চাই তাহলে নিজের মতো নেমোনিক্স বানিয়ে নিতে পারি, যেমন হচ্ছে যে কোনো কবিতার লাইন দিয়ে মনে রাখতে পারি, বা যে কোনো নিজের জীবন থেকেই যদি আমরা রিলেট করে পড়ি তাহলে আমাদের ইনফরমেশনগুলো বেশি মাথায় থাকবে। দেন আমাদের কিন্তু ফ্লো চার্ট বা টেবিল আকারে বা চার্ট আকারে যে কোনো কিছু অনেক বেশি মনে থাকে। যদি আমরা সায়েন্টিস্টের নামগুলো বা যে কোনো ইনফরমেশন যেগুলো হচ্ছে সিনোনিমাস, যে এইটার নাম রাইবোজোমের নাম মাইক্রোজোমও বলা হয়, আবার হচ্ছে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলা হয়, এরকম যদি ইনফরমেশনগুলো আমরা চার্ট আকারে লিখে রাখি তখন কিন্তু আমরা এটা বেশি কারেক্টলি অ্যান্সার করতে পারবো। দেন আমরা যেই টপিকগুলো পড়ছি সেগুলো যাতে একটু ভিজুয়ালাইজ করি, যেমন অনেকগুলো প্রসেস থাকে, সেই প্রসেসগুলো আমরা যাতে মনে করি যে আসলে আমাদের বডিতে এটা কিভাবে হচ্ছে। যদি আমরা ভিজুয়ালাইজ করি, আমরা ভিজুয়ালাইজেশন পাওয়ারটা দিয়ে আমাদের লং টার্ম মেমোরিতে এটা রাখতে পারি ইনফরমেশনগুলো। এবং যে রিসেন্ট এইচএসসি টপিকসগুলো আছে সেগুলো কিন্তু হাইলি ইম্পর্টেন্ট, কারণ সেগুলো থেকে কোয়েশ্চেন দেখা যায় রিপিট হয় বা সেই টাইপেরই কোয়েশ্চেন আরও আসে অ্যাডমিশন টেস্টে। সো সেগুলো যদি আমরা বেশি প্র্যাকটিস করি তাহলে বায়োলজিতেও ফুল মার্কস পাওয়া তোমাদের কাছে একদমই সহজ হয়ে যাবে। সকল অ্যাডমিশন ক্যান্ডিডেটদের বেস্ট অফ লাক। আশা করছি সবাই খুবই ভালোভাবে পরীক্ষা দিবে।